অলরাইট গাইজ, সো তোমাদের মাঝে অনেকেই আসো যারা নতুন নতুন ক্রিপ্টোতে প্রবেশ করছো, বিগিনার একদমই। তারা দেখা যায় যে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে গিয়ে প্রথম প্রথম অ্যাকাউন্ট খুলো, কারো কাছে কিছু জিজ্ঞাসা করো না, কিছু জানো না। পরে দেখা যায় যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। তাছাড়া আবার দেখা যায় যে ঠিকঠাকভাবে তোমরা পরে ভেরিফাই করতে পারতাছো না তোমার আইডি কার্ড দিয়ে। দেখা যায় তোমার ইউএসডি লক হয়ে গেছে, ঠিক আছে? তো এমন অনেক হয়। সো এইগুলা থেকে তোমরা কিভাবে বাঁচতে পারো, বা তোমরা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে একদম পিওরলি ভেরিফাই করতে পারো, ঠিক আছে? আজকের এই ভিডিওতে এটাই আমরা তোমাদেরকে জানাবো। কারণ আমি একদম শুরু থেকে স্টার্ট করতেছি তোমাদের ক্রিপ্টোর জার্নি, একদম স্টার্ট থেকে। কারণ আমি মাঝখান থেকে শুরু করছিলাম, তো দেখা গেছে যে আমার মতো তো অনেকেরই এত এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, বা আমার থেকে বেশিও থাকতে পারে, এটাই স্বাভাবিক। সো যারা আছে বেশি এক্সপিরিয়েন্সড, যাদের অনেক নলেজ আছে, তারা তো ভালোই, তারা তো বুঝতে পারবে। কিন্তু যাদের নাই, তারা তো জানতে চায় যে ভাই আমি একদম শুরু থেকে কিভাবে করব, একদম আমাকে একটা পাথ দেখাও। সো A to Z তোমরা এখান থেকে জানতে পারবা। আগের ভিডিওটা আমি তোমাদের জানাইছি কোন কোন প্ল্যাটফর্ম তোমরা ইউজ করতে পারো ক্রিপ্টোতে, অ্যান্ড আজকের আমি মনে করতেছি যে বাইন্যান্সই তোমাদের জন্য একদম বেস্ট অপশন হবে, ঠিক আছে? সো আজকের জন্য বাইন্যান্সটা আমি তোমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই কীভাবে করতে পারবা সেটা আমি তোমাদেরকে দেখাই দিই। কারণ আমি তোমাদের আগেই বলছি যে বাইন্যান্স একটা বাংলাদেশে তোমার ব্যাংক থাকার সমান ভাই। আমি মনে করি ওর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট বাইন্যান্সটা। মানে এখন না হলেও, তুমি তো একদম বিগিনার, এখন না হলেও যখন তুমি আস্তে আস্তে ইন্টারমিডিয়েট লেভেলে যাবা বা প্রো হয়ে যাবা, তখন তোমার কাছে বাইন্যান্স বা ক্রিপ্টোকারেন্সির যে এক্সচেঞ্জারগুলো আছে ওইগুলো যে কত বেশি ইম্পর্ট্যান্ট হবে সেটা তোমরা আগেই বুঝতে পারবা, মানে পরে বুঝতে পারবা। সো তোমরা কি করবা, এই ভিডিওর ডিসক্রিপশনে যাবা, ডিসক্রিপশনে যাওয়ার পর বাইন্যান্স লেখা আছে, বাইন্যান্সে সামনে একটা লিঙ্ক আছে, লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবা, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার কাজ। ক্লিক করার সাথে সাথে তোমাদের একটা অ্যাকাউন্ট চলে আসবে, মানে একটা ট্যাব ওপেন হয়ে যাবে, যেটা একদম অফিসিয়াল বাইন্যান্সের এক মানে ওয়েবসাইট, যেখানে তুমি একদম অফিসিয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা কোনো রকমের ঝামেলা ছাড়া। আর আমার অ্যাকাউন্ট থেকে, মানে আমার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করো, তাহলে অনেকগুলো ফিচার্স তোমরা পরে পাবা, সেটা আমি এখন বলতেছি না, কিন্তু পরে তোমরা বুঝতে পারবা যে কী কী বেনিফিটস তোমরা এখান থেকে পাইতেছো, ঠিক আছে? সো আমি একটু সাইডে সরে যাই, তোমরা আমার স্ক্রিনটা যেন দেখতে পারো, এই জন্য আমি একটু সাইডে সরে গেলাম। সো তোমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট, মানে লিঙ্কে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে এখানে দেখা যাবে যে লেখা আছে বাইন্যান্স, ওয়েলকাম টু বাইন্যান্স। ইমেল অ্যান্ড ফোন দিতে বলতেছে, অ্যান্ড কন্টিনিউ উইথ টেলিগ্রামও সাইন আপও করতে পারবা। লগ ইন তো তুমি এখন করবা না, কারণ তুমি লগ ইন অলরেডি, মানে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি লগ ইন করতে পারবা না, তোমার তো রেজিস্টার করতে হবে, তাই না? সো এখানে আছে কি কি দেখো। সো এখানে আসে তুমি ইমেল দিয়েও তুমি তুমি এখানে করতে পারবা, ফোন নাম্বার দিয়েও তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা। তাছাড়া তুমি গুগল অ্যাকাউন্ট দিয়েও করতে পারবা, অ্যাপেল অ্যাকাউন্ট দিয়েও করতে পারবা। মানে তোমার কাছে যদি একটা ইমেল লগ ইন থাকে, তোমার কাছে যদি অ্যাপেল লগ ইন থাকে, বা তোমার কাছে যদি টেলিগ্রামও থাকে, তাহলেও তুমি করতে পারবা। এখন তোমার সব থেকে সেফেস্ট ওয়ে আমি দেখাবো, ঠিক আছে? সব থেকে সেফেস্ট ওয়ে হচ্ছে তুমি এখানে কি করবা, এইখানে তোমার একটা ইমেল আইডি দিবা। যেমন @gmail.com-এর ইমেল থাকে না, সবারই একটা ইমেল থাকে। সো যেটা তুমি পার্মানেন্টলি ইউজ করো, যেটা তুমি ফ্রিকুয়েন্ট ইউজ করো, যেটা তুমি দৈনন্দিন কাজে ইউজ করো, যেটার সাথে তোমার লগ ইন আছে অলরেডি, সে তেমন একটা অ্যাকাউন্ট তুমি এখানে, মানে ইমেল তুমি এখানে দিবা। মনে রাখো কিন্তু এটা কিন্তু সব সময় তোমার ইম্পর্টেন্ট, সব সময় লাগবে কাজে। তুমি অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে তোমার এখানে কোড আসবে, তুমি এখানে টাকা উইথড্র করতে গেলে তোমার এখানে ইমেল আসবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো একটা আমি ইমেল এখানে দিয়ে দিব, যেটা আমি মনে করি আমার জন্য, আমি যেটা দৈনন্দিন কাজে ইউজ করি সেটা তোমরাও দিয়ে দিবা, ঠিক আছে? তোমরা যেটা ইউজ করো। আর দেখি, ওকে, সো আমার একটা কোড অলরেডি পাঠানো হয়েছে, যেই ইমেল থেকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, মানে যেই ইমেলটা দিছি সেটাই কিন্তু একটা কোড গেছে। তোমাদেরও কিন্তু কোড যাবে, এই জন্য ইমেলটা ইম্পর্টেন্ট। তো আমি একটা কাজ করি, ইমেল অ্যাকাউন্ট খুলি। সো ইমেল খোলার সাথে সাথে আমাকে এমন একটা ইমেল দেওয়া হয়েছে, ইমেলে বাইন্যান্স পাঠাইছে কোড। এখন আমি কোডটা কপি করব, কপি করার পরে আমি এখানে যাব, কোডের জায়গায় যেই ভেরিফিকেশন কোড দেওয়া আছে এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে অলরেডি আমাকে বলতেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন তুমি শক্ত একটা পাসওয়ার্ড দিবা। মনে করো প্রথম যেই ওয়ার্ডটা থাকবে সেটা থাকবে বড় হাতের, তারপরে ছোট হাতের থাকবে, দিবা, অ্যান্ড দেন দেওয়ার পরে জিমে একটা সংখ্যা দিবা, ঠিক আছে? যেমন আমি মনে করো যে
কারো একজন নাম দিলাম, হ্যাঁ কারো একজন নাম দিলাম, মনে করো ইউটিউব দিলাম, তো ইউটা আমার বড় হাতের থাকলো, ঠিক আছে, ইউ পরেরগুলা ছোটো হাতে থাকলেও সমস্যা নাই, ইউটিউব, ঠিক আছে, ইউটিউব আছে। এখন আমি কি করব, এটাকে আরও স্ট্রং করার জন্য একটা @ বা হ্যাশট্যাগ কিছু একটা দিব, অ্যান্ড দেন আমি একটা নাম্বার দিব, মানে 2-3টা নাম্বার দিব, মনে করো 231 নাম্বার দিব এরকম, ঠিক আছে। তোমরা এরকম সাজায়া একটা নাম্বার দিবা, মানে প্রথম সংখ্যাটা থাকবে বড় হাতের, তারপরে ছোটো হাতের থাকুক, দেন একটা @ দিবা, তারপরে তোমার একটা সংখ্যা দিবা, অ্যান্ড আমি কন্টিনিউ করে দিতেছি, এটা আমার পাসওয়ার্ড, ঠিক আছে। তোমাদেরও এরকম একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো আমার এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে গেছে অলরেডি, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, ওকে। সো নেক্সটে আমি ক্রিয়েট, মানে নেক্সটে ক্লিক করব, তোমরাও নেক্সটে ক্লিক করতে পারো। সো বলতেছে ডাউনলোড অ্যাপ, বলতেছে ডাউনলোড করতে বলতেছে গাইজ। এখানে ইউ আর ইনভাইটেড বাই হিসাম ইকবাল, হ্যাঁ এটা তোমরা আমার লিঙ্ক থেকে ক্রিয়েট করলে তোমরা এরকম একটা কিছু দেখতে পারবে, তোমাদের জন্য গিফট রয়েছে, ঠিক আছে। তোমরা গিফট পাবা যখন তুমি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করবে অ্যাকাউন্ট। ডাইরেক্ট তুমি গুগল প্লে স্টোরে চলে আসবা, ঠিক আছে। প্লে স্টোরটা ইনস্টল করার পরে তুমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবা, করার পরে তোমার কাছে এমন একটা অপশন আসবে, এমন তোমার হোম পেজ আসবে। তোমার এখানে কোনো কিছু কাজ নাই, তোমার এখন কি করতে হবে, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য তোমার যেটা সবথেকে প্রথম কাজ, সেটা হচ্ছে তোমার এই যে উপরে দেখবা লেফট সাইড থেকে একদম আপারে 3টা দাগের মতো আছে, ওই দাগের মধ্যে ক্লিক করবা। দাগের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবা যে আমার আছে ভেরিফাইড, কিন্তু তোমার কিন্তু ভেরিফাই থাকবে না, তোমার ভেরিফাই করতে হবে। এখন তুমি কিভাবে ভেরিফাই করতে পারো, তোমার এখানে লেখা থাকবে যে ভেরিফাই করো বা এরকম কিছু লেখা থাকবে, ঠিক আছে। প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এমন লেখা থাকবে। আমি তো অলরেডি ভেরিফাই করে ফেলেছি। সো আমি যদি ভেরিফাইতে ক্লিক করি, তোমরা ভেরিফাইতে ক্লিক করবা। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে তোমরা অনেকগুলো অপশন এখানে দেখতে পারবা যে অ্যাকাউন্ট লিমিট কত থাকবে। তুমি $50,000 তুমি ডেইলি ভেরিফাই করার পরে তুমি $50,000 ডেইলি ট্রানজ্যাকশন করতে পারবা। আনলিমিটেড ক্রিপ্টো সব কিছু তোমরা এখানে ভেরিফিকেশনের যে সেকশনটা আছে সেখানে তুমি ক্লিক করার সাথে সাথে দেখতে পারবা যে ভেরিফাই করতে বলতেছে যে কি কি অ্যাকাউন্ট দিয়ে তুমি ভেরিফাই করতে পারবা, মানে কি কি ইনফরমেশন দিয়ে তুমি ভেরিফাই করতে পারবা। যেমন তুমি আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবা, পাসপোর্ট দিয়ে তুমি ভেরিফাই করতে পারবা, তুমি ইভেন ড্রাইভিং লাইসেন্স দিয়েও ভেরিফাই করতে পারবা। এখন তোমার তো একটা ভেরিফাই করার জন্য আইডি কার্ড দরকার বা পাসপোর্ট দরকার হবেই। তুমি যদি আন্ডার 18 হও তাহলে তোমার আম্মু আব্বুরটা ট্রাই করতে পারো, আব্বু আম্মুর আইডি কার্ড দিয়ে তুমি ভেরিফাই করতে পারবা। আর যদি মনে করে 18+ হও তাহলে তুমি তোমারটা দিয়েই করতে পারবা। আই অ্যাজিউম যে তোমার কাছে একটা আইডি কার্ড আছে। সো আইডি কার্ড দিয়ে তুমি ভেরিফাই করতে হলে আইডি কার্ডে প্রেস করতে হবে। আইডি কার্ড সিলেক্ট করে দিলা, দেন তোমার এখানে লেখা থাকবে যে মানে তোমাকে সাবমিট করতে বলবে যে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড, এই 2টা আইডি সাবমিট করতে বলবে। তো তুমি ওটার পিকচারও তুলে দিতে পারো, বা তুমি অলরেডি যদি তোমার কাছে পিকচার থাকে ফ্রন্ট সাইড, আইডি কার্ডের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডের, ওটাও তুমি করতে পারবা। তো এই 2টা সাবমিট করার পরে তোমাকে বলবে যে ফেস ভেরিফিকেশন করতে। সো যদি তুমি তোমার আব্বু আম্মুটা দিয়ে করো, আইডি কার্ড দিয়ে যদি তুমি অ্যাকাউন্ট খুলো, তাহলে তোমার আব্বু আম্মুর ফেস ভেরিফিকেশন করাইতে হবে। আর যদি তুমি তোমার নিজেরটা দিয়ে করাও তাহলে তুমি জাস্ট একটা কি বলে একটা গোল চক্করের মতো আসবে, সেখানে তোমার ফেসটা ঢুকাবা ভালো মতো, একটু নাড়াচাড়া করাবা, যেমন লেখা আছে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে একটু নাড়াতে, ফেস নাড়াতে বলবে, তুমি ওটা করে কমপ্লিট করে ফেলবা। তারপরেই তোমার কাছে একটা ইমেল আসবে যে ইয়েস ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। এই হচ্ছে তোমার কাজ ভাই, তোমার ভেরিফাই করতে হবে। ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেলেই তোমার পুরা কাজ শেষ। এখন থেকে তুমি চাইলেই অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে পারবা, সব কিছু করতে পারবা। ইভেন ভেরিফাই ছাড়াও তুমি করতে পারতা, বাট প্রবলেম হইতো, তোমার সমস্যা হইতো। একবার ভেরিফিকেশন হয়ে গেলে, রেগুলার ভেরিফিকেশন যেমন আমি তোমাদেরকে দেখাইছিলাম, ওটা হয়ে গেলে তুমি ট্রানজ্যাকশন করতে পারবা, সব কিছু করতে পারবা, ক্রিপ্টো আদান প্রদান করতে পারবা, P2P সব কিছু ইউজ করতে পারবা। তোমরা P2P কীভাবে ইউজ করবা সেটার ব্যাপারে আই থিঙ্ক আমি নেক্সট ভিডিওটা বানাবো। সো ওটার জন্য তোমরা ওয়েট করতে পারো, ঠিক আছে গাইস। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ তোমরা এই ভিডিও থেকে কিছু না কিছু ইনফরমেশন নিতে পারছো। দেখা হবে অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই বাই।